অনেকে অভিযোগ করে, ও এনারা ধর্ম নিয়ে রাজনীতি করে। এই শুনেন না, তারা শুনেন, সব না তারা শুনেন, এনারা ধর্ম নিয়ে রাজনীতি করে। পুরো দেশবাসী শুনেন, ওলামা ইকরামও শুনে নেন, জবাব ঠিক করে নেন। এনারা ধর্ম নিয়ে রাজনীতি করে। আমরা ধর্মকে রাজনীতি বানাই নাই, আমরা রাজনীতিকে ধর্ম বানিয়েছি। বুঝেন নাই কথা? আমি শুধু রাজনীতিকে ধর্ম বানাবো কেন? আমি তো আমার জীবনের প্রতিটা বিন্দুকে, প্রতিটা নিঃশ্বাসকে ধর্ম বানিয়েছি। ক্যাপ্টেন সাহেব বুঝেন না? তোমরা যখন বাজারে আসো, তোমাদের বাজার শুধু বাজার, আমাদের বাজার ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আমরা বাজারে যাই, আমার রাসূল বাজারে গিয়েছেন, এই জন্য আমরা বাজারে যাই। তোমরা বাজারে যাও কেনাকাটার জন্য, তোমাদের বাজার কেনাকাটা পর্যন্ত শেষ। আমরা বাজারে আসি, রাসূল বাজারে গিয়েছেন, এই জন্য বাজারে যাই। আমরা বাজারে যাই এই জন্য আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি বাজারে গিয়ে একটা দোয়া পড়ে, আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিয়ে দেয়। আমরা তো বাজারে যাই এই জন্য, তাহলে আমাদের বাজারও তো ধর্ম। সুবহানাল্লাহ বলেন। তোমরা ঘরে ঢুকো শুধুই ঘরে ঢুকার জন্য। জাগতিক বিশ্বের, সেকুলার বিশ্বের ঘরে ঢুকা, শুধু ঘরে ঢুকা। আমাদের ঘরে ঢুকা ঘরে ঢুকা নয়, আমাদের ঘরে ঢুকা জাগতিক দৃষ্টিতে ঘরে ঢুকা, অন্তর্দৃষ্টিতে জান্নাতে ঢুকা। আমরা ঘরে ঢুকি ডান পা দিয়ে, আমাদের ঘরে ঢুকা হয়ে যায় সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের ঘরে ঢুকা কি হয়? সুন্নাত। এবার সুন্নতের দাম কত? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমাদের সুন্নতের দাম, আল্লাহ বলবেন আমি তোমাকে ভালোবাসি আর তোমার গুনাহগুলোকে মাফ করে দিই। আমাদের বাচ্চা কান্না করে, তোমাদের বাচ্চাও কান্না করে। হ্যাঁ, তোমাদের বাচ্চাকে কান্না করে তোমরা চুমু খাও, এখানেই শেষ। আমরা বাচ্চাকে কান্না করে চুমু খাই, এখানেই শেষ নয়। আমারটা এখান থেকে আরশ আজিম পর্যন্ত। কারণ আমি চুমু খাই এই জন্য আমার রাসূল চুমু খেতে বলেছেন। কি বলছি বুঝেন? বলেন বলেন। এবার বলুন তো দেখি, আমরা ধর্মকে রাজনীতি বানিয়েছি না রাজনীতিকে ধর্ম বানিয়েছি? বুঝেন না? আমরা রাজনীতিকেই ধর্ম বানিয়েছি। আমাদের জীবনের কোনো ইশারা নাই ধর্ম ছাড়া, আমাদের জীবনে কোনো চলা নাই ধর্ম ছাড়া, আমাদের জীবনে কোনো বলা নাই ধর্ম ছাড়া, আমাদের জন্য কোনো হারাকাত নাই ধর্ম ছাড়া, আমাদের কোনো সাকানাত নাই ধর্ম ছাড়া। আমরা তো আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকেই দুনিয়ার আখিরাত দুটোটার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? তাহলে আমরা রাজনীতিকে ধর্ম বানিয়েছি না ধর্মকে রাজনীতি বানিয়েছি না রাজনীতিকে ধর্ম বানিয়েছি? আমাদের রাজনীতি রাজনীতি না, আমাদের রাজনীতির প্রতিটা ইঞ্চি ধর্ম। সুবহানাল্লাহ বলেন না। নতুন কথা শুনলেন জীবনে। এই কথা বলে কি বলে না বলেন না? কি বলে? প্রতিদিন বলতেছে। কি বলে? হ্যাঁ, কিসের ধর্ম নিয়ে রাজনীতি করে? বলে বন্ধু দেশটাকে ধর্মের সাথে মিলাতে যেও না। ও বেকুব কাকে বলে? আরে বেকুব কাকে বলে? দেশটাকে ধর্মের সাথে মিলাতে যেও না মানে কি? দেশের প্রতি ইঞ্চি তো ধর্মের সাথে মিলানো আছে। এটা মিলাতে যেও না অর্থ কি আবার? মানে মানে দেশ দেশের গতিত চলক, ধর্ম ধর্ম গতিত চলক। হোয়াট ইজ দিস? কোন ধর্ম আবার এটা? ইয়াহুদি ধর্ম। এটা তো নাসারা ধর্ম কর্ম করে না, শুধুই ভোটটার জন্য টুপি মাথা দিয়ে মসজিদে আসে। এইটা বানাইছে ধর্মকে রাজনীতি। ঠিক আছে, আমি ব্যাটিক কইছি। কি বলছি বলেন? আমি কি আগে থেকে মসজিদে আসি না ভোটের লেগে মসজিদে আসি? আমি রাজনীতির ধর্ম বানাইছি না ধর্মের রাজনীতি বানাইছি? আমি রাজনীতিকে ধর্ম বানাইছি। আমি ধর্মকে রাজনীতি বানাই নাই। বলেন বুঝে কোন? আমি ধর্মকে কি বানাই নাই? আমার জীবনের প্রতিটা কাজকে আমি ধর্ম বানিয়েছি। এক মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম। আমার জীবনের নিঃশ্বাস আল্লাহর হুকুম মতো, রাসূলের তরিকা মতো। এবার ঠিক বলছেন কোন না? চিন্তা করো কারবার। এই আমি কি বুঝাতে পারছি? তাহলে আমরা ধর্মকে কি করি না? রাজনীতি বানাই না। ধর্মকে কি বানাই না? আমরা ধর্মকে রাজনীতি বানাই না, আমরা রাজনীতিকে ধর্ম বানিয়েছি। আবার কোন? প্রতিটা কাজেই আমাদের ধর্ম। আমাদের প্রতিটা কাজ ধর্ম। আমার ঘরে ঢুকা ধর্ম, আমার ঘর থেকে বের হওয়া ধর্ম, আমার জামা গায়ে দেওয়া ধর্ম, আমার জামা খোলা ধর্ম, আমার বাচ্চাকে আদর করা ধর্ম। হাত্তা লুকমাতা ফি ফি ইমরাতিক, স্ত্রীর মুখে লুকমা তুলে দেই, এটা আমার ধর্ম। কি বুঝছেন বলেন? কি বুঝছেন? বুঝুন না কিছু।
না বুঝাইতে পারলাম না। হ্যাঁ আচ্ছা, আমার প্রতিটা কাজই কি আমার বলা, আপনাদের শোনা, আপনাদের এখন এখান থেকে গিয়ে দোকানে যাবেন, নামাজ শেষে দোকানে যাওয়া ধর্ম, সুবহানাল্লাহ বলেন। আবার আজান হলে দোকান মসজিদে ফিরে আসা ধর্ম। এবার কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করা ধর্ম। শুধু কাস্টমার আসছে একটু হাসছেন, আসসালামু আলাইকুম, এই হেসে দিয়েছেন যে। রাসূল বলেন বাশাশাতুল ওয়াজহি লি আখিল মুসলিম সাদাকা, তুমি যে তার জন্য একটু হেসে দিলে ধর্ম। তুমি ও আসছে কেনাকাটা করে ভালো না, তাহলে বেচাও গেছে ধর্মও গেছে, কি গেছে বলেন? তাহলে আমাদের জীবন কি? আমাদের জীবন পুরোটাই ধর্ম, বলেন আমাদের জীবন পুরোটাই কি? শাসন ব্যবস্থা থেকে ধর্মকে যখন বিচ্ছিন্ন করেছে তখনই ইসলামের অধঃপতন শুরু হয়েছে। ইসলামকে পাওয়ারের জায়গায় উঠাতেই হবে, বলেন ইসলামকে পাওয়ারের জায়গায় উঠাতেই হবে। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। সারা পৃথিবীর ইহুদ নাসারা আর হিন্দু আর খাসারা এদের চাওয়াই ছিল এটা, ইসলামকে পাওয়ারের জায়গা থেকে সরাও, ইসলামকে পাওয়ারের জায়গা থেকে কি করো? সরাও। ইসলামের শক্তির জায়গা থেকে সরাও, শক্তির জায়গা থেকে নিচু করে দাও, শক্তির জায়গা থেকে নিচু করে দাও। এক ছোট্ট এক উপদল, পৃথিবীতে ছোট্ট এক দল, ফিলিস্তিনের ছোট্ট কিছু মানুষ, অল্প কিছু মানুষ, নিহত্তা কোনো কিছু মানুষ, নিজেদের নিজস্ব কোনো স্বকীয়তা নাই, নিজস্ব কোনো মুদ্রা নাই, নিজস্ব কোনো অস্ত্র নাই, নিজস্ব কোনো হুকুমত নাই। এই মানুষগুলো দাঁড়াইছে তো সুপার পাওয়ার লরজ রাহা হয়, সুপার পাওয়ার ধ্বংসের কাছাকাছি হয়ে গেছে। বুঝেন না কিছু? কি ভাই ইসলামকে কোন জায়গায় রাখা? আমি হলাম ইমামতের সোগরা, ছোট ইমাম, আর এমপি সাহেব হলাম বড় ইমাম, প্রধানমন্ত্রী বড় ইমাম। এখন আপনাদের এই মসজিদে ইমামের ইন্টারভিউ হবে, এবার কোন তো আসবে কেউ, কুর্তাটা ছোট ভাল লাগে না, আচ্ছা এমনি কেউ মসজিদ একটু বড় রাখছে, দূর ভাল লাগে না, মানে তারে পুঙ্খানু রূপে বলেন না বাস্তব, শুধু পরীক্ষা করে না নিরীক্ষাও করে, কি দূরবীন দিয়ে পরীক্ষা করে। বাপরে বাপ, দেখো তার রাত কেমন, দেখো তার বলা কেমন, দেখো তার বসা কেমন, দেখো তার জামা কাপড় কেমন। আপনি সব পরীক্ষা করেন এই ছোট্ট ইমামতির জন্য, তো বড় ইমামতির জন্য কেন পরীক্ষা করবেন না? দেখো তার ইমান কেমন। হাও কয় না কয় না, এবার তো আপনি ঠিক আছে কর না, কি বলছি বলেন? হ্যাঁ কত পরীক্ষা করা উচিত? দূরবীন দিয়ে পরীক্ষা করা উচিত। হ্যাঁ কি কয়? আর ওই বাড়ি কারা আসা যাওয়া করে এটাও পরীক্ষা করা উচিত। ওই বাড়ির 3 মাইলের মধ্যে কারা হাঁটা চলা করে এটাও পরীক্ষা করা উচিত। ওটার লগে ভারতের কি সম্পর্ক দেখা উচিত, ওটার লগে আমেরিকার কি সম্পর্ক দেখা উচিত, ওটার লগে আরশের মালিকের কি সম্পর্ক দেখা উচিত। 2 নম্বর কোন শব্দ আছে? 14 নম্বরে না কইবেন আমরা 2 নম্বর শব্দ। এখন তো 2 নম্বর হইলো 2 নম্বর হলো আব্দুল কাদের জিলানী, 2 নম্বর, এটা 2 নম্বর। এবার বলুন তো দেখি, আমাদের রাজনীতি ধর্ম, আমরা ধর্মকে কি বানাই নাই? আমরা রাজনীতিকে ধর্ম বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বাবা বুঝেন নাই? তোমাদের ঘরে ঢুকা, তো ওদের ঘরে ঢুকা, আমাদের ঘরে ঢুকা ধর্ম, ওদের মসজিদে ঢুকা, ওদের মসজিদে তো ঢুকে না, ওটা তো মন্দিরে ঢুকে। তো আমাদের মসজিদে ঢুকা ধর্ম, আমাদের বাজারে যাওয়া ধর্ম, আমাদের ব্যবসা ধর্ম, আমাদের কর্ম ধর্ম, আমাদের দিন ধর্ম, আমাদের রাত ধর্ম, তাহলে আমাদের রাজনীতি ধর্ম। ইন্না সায়াকুম লাশাত্তা, ইন্না সায়াকুম লাশাত্তা। আল্লাহ তাআলা বলেন, আমি রাতের কসম খেয়ে বলি, দিনের কসম খেয়ে বলি, আমি নারী আর পুরুষ বানানেওয়ালার কসম খেয়ে বলি। এবার রব্বুল আলামিন বলেন, ইন্না সায়াকুম লাশাত্তা,
তোমাদের জীবনের কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন, সকলের কাজ ভিন্ন ভিন্ন, সকলের কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন। একজন একটা করবা, এটা করবা, এটা করবা, এটা করবা, সবার অনুভূতিতে। আচ্ছা, এখানে আমরা সবাই যদি জুমা পড়াবার যোগ্য হইতাম, তো সবাই যদি বিভিন্ন মসজিদে জুমা পড়াইতেন, তো মুসল্লি কে হইতো? মুসল্লির অবস্থা হইতো। আচ্ছা, কেউ যদি খতিব না হতো তো কি অবস্থা হইতো? আচ্ছা, এই বাজারে যদি জুতা বেচে নেওয়ালা একজন ব্যবসায়ীও না থাকতো, তা আমাদের কি অবস্থা হতো? আরেক বাজারে যেতেন। কতই না আশ্চর্য। ওই আয়াত পড়েন তো, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতান ফিল হায়াতিদ দুনিয়া, আমি দুনিয়াতে প্রত্যেকের হৃদয়ে জরিয়ে মাস, জীবিকা উপার্জনের সয়েজ আমি ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ, আজীব বিষয়। কোরআন যা বলে সত্য বলে। এখানে কি বলেছে? ইন্না সায়াকুম লাশাত্তা। তাহলে ফজরের পরে উঠার পরে সঙ্গে সঙ্গে তুমি তোমার নফসটাকে বিক্রি করে ফেলেছো জান্নাতের বিনিময়ে অথবা জাহান্নামের বিনিময়ে। প্রতিটা কাজ হয়তো জান্নাত আসছে অথবা জাহান্নাম আসছে। আল্লাহ, প্রতিটা কাজে কি আসছে বলেন? যারা ফেসবুকে তাকিয়ে আছে এদের কি আসছে? প্রতিটা সেকেন্ড জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম। বলেন আল্লাহ।